আমরা এই ভিডিওটির সাহায্যে একটি গেম কনসোল তৈরি করা শিখবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি স্নেক গেম কিন্তু অটোমেটিক্যালি প্লে হচ্ছে। সো আমরা এটাকে কিন্তু খুব চমৎকারভাবে প্লে করতে পারবো। অনেকটা নোকিয়া 1100 মোবাইলে আমরা যে গেমস খেলতাম, অনেকটা সেটার মতোই কিন্তু এই গেমসটা। আপনারা চাইলে এটাকে আপগ্রেড করে আরো অসংখ্য এই ধরনের আর্কেড গেমগুলো কিন্তু খেলতে পারবেন। তবে সেখানে আপনার প্রোগ্রামিং নলেজ বা কোডিং নলেজটা আরেকটু আপগ্রেড করতে হবে, তাহলেই আপনি পারবেন। তবে এই যে কনসোলটা কিভাবে তৈরি করা হলো, এই যে স্নেক গেমটা কিভাবে প্লে হচ্ছে বা আপনি এখানে 4টা বাটন রয়েছে, আপনি এটার সাহায্যে কিন্তু এটাকে প্লে করতে পারবেন। এই পুরো প্রক্রিয়া আমরা শিখবো এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। JLC PCB provides easy, affordable and reliable PCB and PCBS solution, empowering electronics engineer to develop project efficiently. 19 years of PCB manufacturing expertise since 2006. Running 5 cutting-edge in-house factories, serving over 6 million engineers in 180 plus countries and region. JLC PCB-তে রয়েছে ইজি অর্ডার প্রক্রিয়া, যার ফলে কোনো এফোর্ট ছাড়াই পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। আপনার তৈরি গার্ডওয়ার ফাইলটি গেট ইনস্ট্যান্ট থেকে কোড করুন, মাত্র 1 মিনিটে অর্ডার সম্পূর্ণ করুন। এটা এতটাই সহজ যে অনলাইন শপিং করার মতন। JLC PCB-তে রয়েছে পিসিবি কাস্টমাইজেশনস, কম্পোনেন্ট সোর্সিং, স্টেনসিল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হাই প্রিসিশনস অ্যাসেম্বলি অল ইন ওয়ান প্লেস। JLC PCB-তে প্রতিটি স্টেপ ট্র্যাকেবল, রিয়েল টাইম প্রোটোটাইপ থেকে বেস প্রোডাকশন পর্যন্ত ট্র্যাক করতে পারবেন। 1 থেকে 8 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন শুধুমাত্র $2। যদি লার্জ স্কেলে প্রোডাকশন করা হয় তাহলে এর যে কস্ট কমে সাধ্যের মধ্যে চলে আসবে। কোয়ালিটি অ্যান্ড লিড টাইম ইজ রিলায়েবল, all-in-one house production, ensuring quality stability and strict quality control in every process, rapid turnaround, lightning fast PCB production in just 24 hours. আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে 0.96 ইঞ্চি OLED ডিসপ্লে একটি, আরডিনো ন্যানো বোর্ড একটি, 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর একটি। আপনারা চাইলে L7805 রেগুলেটর আইসি ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করছি LM2596 আইসি একটি, পাওয়ার সকেট একটি, 1N4148 জিনার ডায়োড ব্যবহার করব 4টি। এই ক্ষেত্রে আপনারা চাইলে 1N4007 ডায়োডও ব্যবহার করতে পারবেন। ইন্ডাক্টর ব্যবহার করব একটি, পুশ বাটন 4টি, 1N5408 ডায়োড ব্যবহার করব 2টি, 103 মানের ভেরিয়েবল রেজিস্টর একটি। এই ক্ষেত্রে আমাদের 390 কিলো ওহমের একটি রেজিস্টর ব্যবহার করার প্রয়োজন ছিল, যেহেতু আমার কাছে নাই আমি 120 কিলো ওহম মানের একটি রেজিস্টর এই ক্ষেত্রে ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন 390 কিলো ওহম মানের রেজিস্টর ব্যবহার করা। এসি টার্মিনাল ব্লক প্রয়োজন হবে একটি, আর কিছু মেল টু মেল এবং ফিমেল টু মেল আইসি হেডার কানেক্টর প্রয়োজন হবে বেশ কিছু। এখন আমরা ঝটপট পিসিবি বোর্ডে পার্টসগুলোকে সোল্ডার করি। আমাদের এই সার্কিট বোর্ডটা সম্পর্কে কিন্তু আপনার একটা ভালো ধারণা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই ডিভাইসটা তৈরি করতে পারবেন না। ধরেন এইখানে আরডিনো ন্যানো বোর্ড বসানোর জন্য এখানে সকেট ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটা পিনের কিন্তু পিন আউট বের করা হয়েছে। এতে করে খুব সহজে আমরা আইডেন্টিফাই করতে পারি কোন পিনটার আসলে কি নাম। কেননা এইখানে দেখতে পাচ্ছেন D2, D3, D4 এভাবে টানা আছে, DX, RX পিন টানা আছে, অর্থাৎ প্রত্যেকটা পিনই আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। এবং এই পাশে আমরা একটা ব্যবস্থা রেখেছি, আমরা চাইলে আমাদের এই বোর্ড থেকে 12 ভোল্ট এবং গ্রাউন্ড নিতে পারি। এই কারণে মাঝের যে দুইটা সারি এখানে রাখা হয়েছে। আমাদের যেহেতু এই প্রজেক্টে 12 ভোল্ট এবং গ্রাউন্ডের প্রয়োজন নাই, সেই কারণে আমরা নিচ্ছি না। যে এখানে 5 ভোল্ট এবং গ্রাউন্ডের আর দুইটা প্রান্ত রয়েছে, রেড কালারটা হচ্ছে 5 ভোল্ট আর ব্লু কালারটা হচ্ছে গ্রাউন্ড। তো আমরা এইখান থেকে 5 ভোল্ট এবং গ্রাউন্ড নিব। আমাদের যে এখানে সুইচ মডুল তৈরি করেছি, আমরা 4টা সুইচের সাথে জাস্ট 4টা 10K রেজিস্টর দিয়ে এই সুইচ মডুলটা তৈরি করা হয়েছে। যেখানে আরো বেশ কিছু বিষয় হচ্ছে যে এইটা কিন্তু আমাদের অন্য একটা প্রজেক্টের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু আমরা চাইলে আমাদের এই প্রজেক্টটাকে মাল্টিপারপাস ব্যবহার করতে পারি, সেই কারণে কিন্তু ব্যবহার করা। আর এইখানটা 0.96 ইঞ্চির OLED ডিসপ্লে যেটা আছে সেটাকে আমরা এখানে সেট আপ করবো। ওকে, তো এইখানটায় আমরা OLED ডিসপ্লেটাকে সেট করে ফেলছি। আমাদের আরডিনো ন্যানো বোর্ড যেটা আছে সেটাকে আমাদের বোর্ডের মধ্যে সেট আপ করে ফেলবো।
প্লাস আপনারা চাইলে এই পুশ বাটন সুইচগুলো না ব্যবহার করলেও আপনাদের ডিভাইসটা কিন্তু কাজ করবে। কারণ আমরা এক্সটার্নাল পুশ বাটন এখানে ব্যবহার করছি। কারণ এই পুশ বাটনগুলো বায়াসিং করা হয়েছিল অসিলোস্কোপের জন্য। ওকে? তো এখন এইখান থেকে দেখেন আমাদের এই সুইচ মডিউলের যে পজিটিভ এবং গ্রাউন্ড প্রান্ত থাকবে সেটা আমরা 5 ভোল্ট এবং গ্রাউন্ডের মধ্যে কানেকশন করে দেব। এরপর 4টা প্রান্ত রয়েছে। এই 4টা প্রান্ত হচ্ছে আমাদের D2, D3, D4 এবং D5 এর জন্য। তো এইখানে আমরা এই ধরনের কানেক্টর ব্যবহার করব অনেকটা এল শেপের মতো। এইগুলোকে আমরা D2 থেকে কানেকশন করে দেব। এরপর আমরা এই 4টা প্রান্তকে জাস্ট এই 4টা কানেক্টর দিয়ে কানেকশন করে ফেলব। আমাদের এই গেমস খেলার জন্য এটা হচ্ছে গেম কন্ট্রোলার। সো এই কন্ট্রোলার দিয়েই কিন্তু আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। তাছাড়া আপনার কাছে যদি জয়স্টিক থাকে সেটাকেও যদি একটু প্রোগ্রামে আপগ্রেড করেন তাহলে জয়স্টিক ব্যবহার করে আপনি এই গেমটা প্লে করতে পারবেন। সেটা হয়তোবা আরও কনভিনিয়েন্ট এবং ইজি হবে, তাই না? এখন এইখানে 12 ভোল্ট ইনপুট করার জন্য আমাদের সকেট দেওয়া আছে। আর চাইলে আমরা সরাসরি 5 ভোল্টও ব্যবহার করতে পারবো। যদি আমরা আরডিনো ন্যানো বোর্ড ব্যবহার করি, এইখানে পাওয়ার সাপ্লাই দিই তাহলে এটা দিয়েও আমাদের পুরো বোর্ডটা চলবে। প্লাস আমরা এখানে চাইলে 12 ভোল্ট ইনপুট দিতে পারি। অলরাইট, তো আমরা এখান থেকে 12 ভোল্টকে ইনপুট দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের গেম কিন্তু প্লে হওয়া শুরু করে দিয়েছে। এখন গেমটা প্লে হওয়ার পরে এখানে 4টা বাটনের একটা বাটন হচ্ছে উপরের জন্য, তো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আপ, এটা হচ্ছে লেফট, এটা রাইট। রাইট এখন কাজ করবে না, ডাউন দেওয়ার পরে রাইটে কাজ করবে, ঠিক আছে? তো আপ, লেফট, তারপরে হচ্ছে ডাউন অ্যান্ড রাইট। এভাবে হচ্ছে আপনারা চাইলে গেমটাকে খুব সুন্দরভাবে প্লে করতে পারবেন। যেহেতু ডিসপ্লে থেকে আমার অনেকটা দূর থেকে দেখতে হয়, এই কারণে কিন্তু আমার জন্য কিছুটা অসুবিধা। এই কারণে গেমটা আমি প্রপারলি প্লে করতে পারি নাই। তো আপনারা কিন্তু খুব সহজ এবং খুব সুন্দরভাবে এই গেমটাকে প্লে করতে পারবেন। আমাদের সার্কিট ডায়াগ্রামের কানেকশন বুঝে নিলে খুবই সহজ, কারণ এখানে জাস্ট দুইটা জিনিসকে আপনার কানেকশন করতে হবে। এক নাম্বার হচ্ছে অলিড ডিসপ্লেটাকে আপনার কানেকশন করতে হবে। তো অলিড ডিসপ্লেটাকে কানেকশন করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ভিসিসি তে হচ্ছে +5 ভোল্ট আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড, আর এসসিএল পিনটা হচ্ছে A4 পিনের সাথে, এসডিএ পিনটা হচ্ছে A5 পিনের সাথে। তাহলে আমাদের অলিড ডিসপ্লে কানেকশন করা হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের 4টা পুশ বাটন সুইচকে এখানে আমরা কানেকশন করেছি। অবশ্যই পুশ বাটন সুইচে দেখতেই পাচ্ছেন আমরা 5 ভোল্ট হচ্ছে 10K রেজিস্টর গুলোর এক প্রান্তে আসছে এবং অপর প্রান্তগুলো আমাদের যে পুশ বাটন সুইচ আছে সেখানের এক প্রান্তে চলে গেছে, এবং সেখান থেকে পুশ বাটন সুইচের অপর যে প্রান্ত আছে সেটা আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন করে দিয়েছি। এবং এই যে রেজিস্টর এবং পুশ বাটন সুইচের সংযোগ, এই সংযোগের মাঝখান থেকে হচ্ছে একটা করে প্রান্ত D2, D3, D4, D5 4টা পিনে কানেকশন করে দিয়েছি। এই 4টা পিনের ভিতরে দেখেন D2 যেটা কানেকশন করা হয়েছে এটা আমাদের আপ বাটন হিসেবে কাজ করবে, অর্থাৎ আমাদের স্ন্যাকটাকে আমরা উপরের দিকে যখন নিতে যাবো তখন আমরা আপ বাটনটা প্রেস করব, লেফটের জন্য এটা, রাইটের জন্য এটা এবং ডাউনের জন্য এটা। অর্থাৎ আপনার এটাকে আপনি উপরে, তারপরে ডানে, তারপরে নিচে, তারপরে বামে, আবার চাইলে উপরে, বামে, তারপরে নিচে, তারপরে ডানে, এই সিকোয়েন্সে কিন্তু আপনার এই স্ন্যাকটাকে আপনার মুভমেন্ট করাতে হয়। তো এই মুভমেন্ট গুলো আপনি 4টা বাটন দিয়ে করতে পারবেন। এখন ইন কেস যদি এরকমটা হয় আপনি আপ বাটন প্রেস করছেন, নিচে নামছে, তখন জাস্ট সুইচগুলোর কানেকশনটা চেঞ্জ করে দিবেন। অর্থাৎ আপনার D2 এর জায়গায় D5 চলে আসছে, তখন এই পিনগুলোকে জাস্ট উল্টো করে কানেকশন করে দিলেই হয়ে গেল। দেখেন কতটা সিম্পল সার্কিট ডায়াগ্রাম, কিন্তু আপনারা চাইলে এই সার্কিট ডায়াগ্রামটা ব্যবহার করেই কিন্তু আরো কয়েকটা গেম এখানে প্লে করতে পারবেন। যদিও আমরা এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র স্ন্যাক গেমটার যে কোড সেটা দিচ্ছি, যদি আপনারা চান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে আমরা আরো গেম সহ অর্থাৎ 4টা-5টা গেম কিন্তু আমরা এর মধ্যে চাইলে ইনক্লুড করতে পারবো, কারণ আমাদের মেমোরিতে যথেষ্ট জায়গা রয়েছে। তো আপনারা যদি চান তাহলে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটি। তো এই প্রোগ্রামটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ডাউনলোড করে কিন্তু এই প্রোগ্রামটি ব্যবহার করতে পারবেন। আর সার্কিট ডায়াগ্রাম তো আমরা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি কতটা সিম্পল, জাস্ট আপনি যদি ঠিকঠাক মতো কানেকশন করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ধরনের একটা কনসোল নিজেই তৈরি করতে পারবেন। দেখেন প্রোগ্রামটাও যে আহামরি অনেক বড় একটা প্রোগ্রাম তা কিন্তু না, এখানটায় জাস্ট আমরা লাইব্রেরি দুইটা ইনক্লুড করেছি। এখন এই কোডটা যারা কম্পাইল করবেন, তাহলে আমি এটাকে যদি কম্পাইল করি তাহলে দেখতে পাবো যে আমাদের কম্পাইল ডান। এখন অনেকের ক্ষেত্রে এরর আসতে পারে, তো আপনারা বাম পাশে লাইব্রেরি অপশন আছে, লাইব্রেরি অপশন থেকে দুইটা লাইব্রেরি আপনাকে ইনক্লুড করতে হবে, অ্যাডাফ্রুট EFX এবং অ্যাডাফ্রুট SSD 1306। এই দুইটা লাইব্রেরি মাস্ট ইনক্লুড করা থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার প্রোগ্রামে এরর আসবে। প্রথমে বলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এটা যে স্ক্রিন ওয়াইড এবং স্ক্রিন হাইট, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ এই লাইব্রেরির ভিতরে থাকার কারণে আমরা অল্প কিছু কোডের মাধ্যমে কিন্তু এটাকে ডিক্লারেশন করতে পারছি। অবশ্যই লাইব্রেরিটা ইনস্টল থাকতে হবে। আর এখানে ডিফাইন দেখতে পাচ্ছেন D2 পিনকে আমরা হচ্ছে আপ, D3 পিনকে হচ্ছে লেফট এবং D4 পিনকে হচ্ছে রাইট এবং ডাউন পিন হচ্ছে D5 পিনের সাথে আমরা কানেকশন করে দিয়েছি।
এটা প্রোগ্রামে উল্লেখ করা আছে। সো এই অনুযায়ী কিন্তু আমাদের সম্পূর্ণ প্রোগ্রামটি সাজানো হয়েছে। আমি আর প্রোগ্রাম এক্সপ্লেইন করছি না। আপনারা আই থিংক বুঝতেই পারবেন। খুব সিম্পল একটা প্রোগ্রাম। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোগ্রামটা আপনাদের জন্য দিয়ে দিব। তো আপনারা চাইলে এই গেমটাকে আপগ্রেড করতে পারেন। যদি আপনারা চান যে এটার উপরে আপগ্রেডের উপর একটা ভিডিও নিয়ে আসি এবং আরো বেশ কিছু গেম এটার মধ্যে ইনক্লুড করি, তাহলে অবশ্যই কষ্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে না হয় আমরা আরো একটা ভিডিও এর উপরে করব। যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।